ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও হিন্দু দাদা দিদিরা, মালিকের পক্ষ থেকে যে বিষয়টা আমরা জানি সেটা হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান আর মোমেন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তুমিও শুনে রাখো, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে রব্বুল আলামিনের স্পষ্ট বিধান, স্পষ্ট ঘোষণা, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে, সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, অন্য কোনো জীবন বিধানকে, অন্য কোনো মানবরচিত তন্ত্রমন্ত্রকে কেউ যদি ইসলামের উপরে প্রাধান্য দেয়, আল্লাহর দেওয়া জীবন বিধানের উপরে প্রাধান্য দিয়ে সেটাকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে, ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই ধর্ম, ওই আদর্শ, ওই জীবন বিধানকে গ্রহণ করবেন না, এবং ওই ব্যক্তি বা জাতি চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। হে হিন্দু দাদা দিদিরা, হে অমুসলিম দাদা দিদিরা, আমি তোমাদেরকে ওই চিরস্থায়ী ক্ষতিগ্রস্ততা থেকে রক্ষা করতে চাই। আলহামদুলিল্লাহ, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী, আমি হইলাম প্রকৃত অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, আমি হইলাম প্রকৃত লিবারেলিজমবাদী, আমি হইলাম প্রকৃত উদারপন্থী। কারণ আমি চাই না শুধু মুসলমানরা জান্নাতে যাক, আমি চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, অমুসলিমরাও কালিমা পড়ুক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পড়ে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করে তারাও আমাদের সাথে জান্নাতে যাক। এটা হলো সবচেয়ে বড় উদারতা। কিরে, আজকে লিবারেলিজমের তালিম চলে না? লিবারেলিজম, উদারতা, এরা উদারতা, এটা হলো এদের উদারতা হলো আপনি কাফেরকে কাফের বলবেন না। এদের উদারতা হলো আপনি এইভাবে লক্ষ লক্ষ পশুকে কোরবানির দিন জবাই করবেন না। এদের উদারতা হলো, এগুলো হলো তাদের উদারতা। কথা বুঝেন নাই? অর্থাৎ এটা হলো মূলত নাস্তিকতা। এই নাস্তিকদের উদারতা আমি বিশ্বাস করি না। আমি আল্লাহ প্রদত্ত উদারতায় বিশ্বাসী, রসুলের প্রদত্ত উদারতায় বিশ্বাসী। অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকেও আমরা জান্নাতে নিতে চাই, নাস্তিকদেরকেও ইসলামের দাওয়াত দিয়ে আমরা তাদেরকেও জান্নাতে নিতে চাই। কারণ আমরা চাই না আল্লাহর কোনো বান্দা, রসুলের কোনো উম্মত, আদম হাওয়ার কোনো সন্তান জাহান্নামে যাক। এটা হলো প্রকৃত উদারতা। তাহলে আপনারা এটাতে বিশ্বাসী যে ইসলাম সকল মানুষের জন্য, কোরআন সকল মানুষের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের জন্য। তাহলে আপনাদের বামুন্ডা গ্রামের মুসলমানদেরও দায়িত্ব, এই পর্দার আলের মায়েরা, তোমাদেরও দায়িত্ব, নারীদের দায়িত্ব নারীদের উপরে, পুরুষদের দায়িত্ব পুরুষদের উপরে। যদি তুমি কোনো হিন্দু মেয়ের সাথে পড়ালেখা করো, হিন্দু মেয়ের সাথে তোমার দেখা হয়, হিন্দু মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে, যে কোনো কারণে উঠা বসা চলা ফেরার সাথে সে তোমার সাথী, অথবা পুরুষদের জন্য পুরুষরা, যে কোনো হিন্দু দাদা দিদি আপনার সাথে সম্পর্ক আছে, পরিচিত আছে, তাকে এই দাওয়াত পৌঁছায়া দেওয়া, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে হিন্দু দাদা দিদিরা, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তোমরাও দুনিয়াতে শান্তি, আখিরাতে কামিয়াবি পায়া দেবা। এই দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এই দাওয়াত পাওয়া হিন্দু দাদা দিদিদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা তো করি পরীক্ষা দিয়ে 100 নম্বর। হ্যাঁ, আছে না? আছে। তো আজকে আপনারাও একটা অঙ্ক মুখস্থ করেন, বুঝে আসলেও বালা, না আসলেও বালা, মাগার এটা দিয়ে আপনি দাওয়াত দিতে পারবেন। যে কোনো হিন্দু দাদা দিদিকে জিজ্ঞেস করবেন, দাদা দিদি তোমাদের নিকটে দেবদেবী কয়টা? তো বলবে 33 কোটি। হিন্দুদের দেবদেবী কয়টা রে? 33 কোটি। বলে বাবুরে, আমাদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো আমরা ভয়ের মধ্যে থাকি, কোন কথায় কোন কাজে না যাজি ইমান চলে যায়। তোমরা এত খোদা দিয়ে জান্নাতে দেবে কেমনে? 33 কোটি দেব দেবতা। তখন এরা বলবে এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে আমরা মূল ব্রহ্মকে সন্তুষ্ট করব। মানে এই 33 কোটি সন্তুষ্ট হইলে মূল ব্রহ্ম ঈশ্বর অসন্তুষ্ট হয়ে যাবে। তো বলবেন, আমি বলি হিন্দু দাদা দিদিরা, যদি এটাই তোমাদের বিশ্বাস হয় তো আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম, চ্যালেঞ্জ ছুটে দিলাম,
কশ্চিন কালেও তোমরা স্বর্গে যেতে পারবা না। বলে কেন? বলে আসো, তুমি বলতেছো 33 কোটি দেব দেবতার পূজা অর্চনা করে, এদের মনোরঞ্জন করে, এদের সন্তুষ্টি অর্জন করে মূল ব্রহ্মকে খুশি করবা, আর আমি তো বলি এটা কশ্চিন কালেও সম্ভব না। ধরো এই জামানায় মানুষের হায়াত কত? 60 থেকে 70 বছর। ধরো তোমার বয়স 60 বছর। 60 বছর প্রতি বছরে কয় দিন হয়? 365 দিন। তাহলে 60 পূরণ 365 সমান সমান কত দিন হয়? 21,900 দিন। মোবাইলে টিপ, 60 পূরণ 365 সমান সমান 21,900 দিন। হিন্দু দাদা দিদিরা, তোমরা যদি তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, মায়ের পেট থেকে নিয়ে মাটির পেট পর্যন্ত, না তোমরা তো আগুনের পেটে, মায়ের পেট থেকে নিয়ে আগুনে পোড়া পর্যন্ত প্রতিদিন যদি একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, যেই দেবদেবীর পূজা জীবনে একবার করবা সেটা দ্বিতীয়বার পূজা করতে পারবে না। প্রতি বছর দুর্গা পূজা চলবে না, জীবনে একবার। প্রতি বছর কালী পূজা চলবে না, জীবনে একবার। প্রতি বছর সরস্বতী পূজা চলবে না, জীবনে একবার। প্রতি বছর পূর্ণিমা পূজা চলবে না, জীবনে একবার। প্রতি বছর জগন্নাথ পূজা চলবে না, জীবনে একবার। এইভাবে যদি প্রত্যেক দেবদেবীকে, নতুন নতুন দেবদেবীকে দৈনিক একটা করে পূজা করো, তাহলে তোমরা তোমাদের সারা জিন্দিগিতে 60 বছরে দোলনা থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মায়ের পেট থেকে নিয়ে আগুনে পোড়া পর্যন্ত পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীকে। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। আর তোমার আকীদা বিশ্বাস হলো এই দেবদেবীরা সন্তুষ্ট হইলে কই যাব? সন্তুষ্ট দেব, জান্নাতে দেব। আর অসন্তুষ্ট হইলে জাহান্নামে দেব। আর আগ থেকে তুমি গণতন্ত্রে বিশ্বাসী, অধিকাংশ যেই দিকে মাইর হবে, কথা কয় না, গণতন্ত্র আলাদের খবর আছে, বিশ্বাস করছো গণতন্ত্রে, অধিকাংশ জনগণই ক্ষমতার মালিক, জনগণ সহ জাহান্নামে যাবে। যেই জনগণ নাস্তিক্যবাদে বিশ্বাস করে, যেই জনগণ আল্লাহর বিধানকে ছুড়ে দিয়ে মানব রচিত বিধানকে মানে, তারা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? তো ওই জনগণকে তারা খোদা বানাবে। জনগণই সকল ক্ষমতার উৎস। তাহলে খোদা বানাইছে কি বানায় নাই? তাহলে তারা সহ, যে খোদা বানাইছে সে সহ কই যাব? জাহান্নামে যাব। আগে থেকে বিশ্বাস করে অধিকাংশ। তো তোমার সারা জিন্দিগিতে তোমার আকীদা বিশ্বাস অনুযায়ী তোমার উপরে সন্তুষ্ট হয়েছে মাত্র 21,900 দেবদেবী, অসন্তুষ্ট হয়েছে 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবি। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী, আমি হইলাম প্রকৃত লিবারালিজমবাদী, আমি হইলাম প্রকৃত অসাম্প্রদায়িক সম্প্রদায় বিশ্বাসী, সম্প্রীতিতে বিশ্বাসী। আমি তোমাদের কল্যাণ চাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উপরে মৃত্যুবরণ করো, ইনশাআল্লাহ চিরস্থায়ী জান্নাতে যাইবা। এভাবে দাওয়াত দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম জেনে সেটাকে প্র্যাকটিস করার, অন্যের নিকটে ইসলামের দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।